পালাগানের বিষয় আদি আজকের এই পবিত্র চাঁদে, পবিত্র মাসে, আরবির প্রথম মাস মহরম মাস, মহরম চাঁদ। এই চাঁদে আমার প্রশ্ন ছিল যে 11টা কর্ম করা নিষেধ, কিছু আদেশ কিছু নিষেধ, নিষেধের মধ্যে হলো 11টা। সেই প্রশ্নের জবাবদিহিতা করে বসে পড়ছেন আমার বাবাজি। আমাকে দেয়া হয়েছে নবীর মেরাজ, নবীর জীবনী। আমার বাবাজি জালাল সরকার সাধু, তাকে দেওয়া হয়েছে মিরাজ, মেরাজ, মেহেরাজ, শিরি সুপন ঊর্ধ্বেই গমন। আল্লাহ রহমানের রাহিম, তার বন্ধু হলো আমার সালানা কাইল্লা রহমাতাল্লিল আলামিন। তাই রহমানের রাহিম আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে একটি সময়ের মধ্যে তার 27 বছর অতিক্রম হয়। 27 বছর অতিক্রম করে পবিত্র মেহেরাজে আমার প্রিয় নবী, নূর নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন ছিল মাসের 27, চাঁদেরও 27, গেছেও 27, পার হইছেও 27, নবুয়াতের 12, রিসালাতের 15, 12 আর 15 এখানেও 27। 27 বছর অতিক্রম করছেন আমার নবী। অল্প টাইমের মধ্যে তার 27 বছর অতিক্রম হয়। এখানে 2-3 মিনিটের প্রয়োজন হয়। কোন কোন রাবি বলেছেন কাবায়ে বাইতুল্লাহ থেকে মেহেরাজে ভ্রমণ করেছেন। কোন কোন রাবি লেগেছে হাতিম নামক জায়গা থেকে আল্লাহর নবী মেরাজ করেছে। কোন কোন রাবি বলেছে মা উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবী পবিত্র মেরাজে ভ্রমণ করেছে। অর্থাৎ যেখানে কাবা তার পাশেই হাতিম, হাতিমের পাশেই ছিল উম্মে হানির ঘর। আমি শরীয়ত সরকার, আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কর্ণ আছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ ইত্যাদি ইত্যাদি আছে। আমার নবীরও ছিল। মানুষ নয়, মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। পাপী তাপী কলি হত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে আমার নবী এই মানুষ বেশে এই পৃথিবীতে ধরা দামে আগমন করেছেন। আমার জানার দরকার, প্রথমবারে প্রশ্ন হলো আমি যেভাবে মাতৃগর্ভে ঢুকছি আল্লাহর নবী ওইভাবে ঢুকে নাই। আমি যেভাবে মায়ের গর্ভে থেকে আসছি সেভাবে নবী আসে নাই। আমি ছিলাম আলমে আরওয়াই, আলমে তাজ্জদি, আলমে বালা, আলমে মাখরি, আলমে রুহানি, আলমে তাকাসির, আলমে তোনাজিনা। তারপরে 9 বাতন ঘুরে আসছি। গঞ্জ, মুকফি, জামাদাত, নাবাদাত, হায়ানাত, মনি, আলকা, মেজগা, জনিন, তেফেলে, কামেল। 9 বাতন ঘুরে আমি শরীয়ত সরকার আমার পিতার মস্তকে ছিলাম। পিতার মস্তক পুরে যখন আবির্ভূত হইলাম
এক বিন্দু পানিকণা আমার পিতৃ রেহেমে যখন ছিলাম আমার পিতা, তখন ওই পানিটুকু ঢেলে দেওয়ার জন্য তার দেহের মধ্যে তীব্র কামের শক্তি উত্তেজিত হয়, কামাভাবে তিনি আকৃষ্ট হন। কামাভাবে তিনি আকৃষ্ট হয়ে সেই পিতৃধন এক ফোঁটা পানিটা রাখার জন্য তিনি ছটফট করে মাতৃরেহেমের মধ্যে ঢেলে দিয়েছিলেন। মাতৃরেহেমের মধ্যে যখন ঢেলে দিলেন, মা তার মেনিস্ট্রেশন বন্ধ হয়ে গেল। এটা আমার কথা বলতেছি। আমার মায়ের হায়েস্ট নেফাস নাই, তার মেনিস্ট্রেশন নাই, তার মাসিক নাই, তার সব কিছু বন্ধ হয়ে গেল। আমি প্রথম মাসে রক্তবর্ণ হইলাম, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ হইলাম, তৃতীয় মাসে মাংসপিণ্ড হইলাম, চতুর্থ মাসে দেহ হইল, পঞ্চম মাসে পঞ্চ আত্মা হলো, ষষ্ঠ মাসে ষড়রিপু হলো, সপ্তম মাসে সপ্ত সাগর হলো, অষ্টম মাসে অষ্টমাস হলো, নবম মাসে নয় দরজা হলো, দশম মাসে আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা লিঙ্গ উপস্থ, আমি পূর্ণাঙ্গ একটা মানুষের মতো মানুষের আকার হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম। আমার নবী হলো সৃষ্টি, আমি হইলাম জন্ম। আমার জানা দরকার মা আমেনা বাবা আব্দুল্লাহ একই ঘরে শয়নে ছিল। মা আমেনা বাবা আব্দুল্লাহ একই ঘরে শয়নে ছিলেন, বাসর করে নাই। হাদিস শরীফে আসছে তাদের মিলন হয় নাই, তারা মিলন করে নাই। ছেলে মেয়ের বয়স হলো, বিয়ের বয়স 50 বছর। এক ঘরে ছেলে থাকে আর এক ঘরে মেয়ে থাকে, সন্তান হবে গো? না, কথা কন না, কোনোদিনই সন্তান হবে না। তাহলে আল্লাহর রসুলের মা, আল্লাহর রসুলের বাবা, তারা বিয়ে করছে ঠিকই, বাসর করে নাই। একই ঘরে শয়নে ছিল, তারা বিয়ে করছে, বাসর করে নাই। অজনী সম্পাবা হয়ে তারা দুনিয়ার বুকে মানুষ বেশে আসছে। আমার জানা দরকার মা আমেনা বাবা আব্দুল্লাহ একই ঘরে শয়নে ছিলেন। রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়, বাবা আব্দুল্লাহকে দেখে মা আমেনা প্রেম আকর্ষণে বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরলেন, তার মধ্যে কাম ছিল না, কামাভাব ছিল না, প্রেম আকর্ষণ ছিল। প্রেম আকর্ষণে যখন জড়িয়ে ধরলেন, চুম্বন দিল ললাটে। এটাকে দ্বিদল দল পদ্মা হয়, দুই দলের অর্থাৎ দুই ভুরুযুগলের একটু উপরে, এটা হলো দ্বিদল দল পদ্ম। এই দ্বিদল দল পদ্মের মধ্যে তাকিয়ে দেখে মোহাম্মদী নূর জলমল জলমল করতেছে। তখন মা দিশেহারা হয়ে যায়, কামাকৃষ্ট দূরীভূত করে প্রেম আকর্ষণে বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরে একটা চুম্বন দিল। চুম্বন দেওয়ার পর মোহাম্মদী নূর জলমল জলমল করার পর যখন চুম্বন দিল, চুম্বন দেওয়ার পরে আমরা থাকি নাভির 2.5 আঙ্গুলি নিচে, আল্লাহর রসুল ছিল নাভির 2.5 আঙ্গুলি উপরে। আমি জানতে চাই উনি যে জায়গায় ছিল এই জায়গার নামটা কি? এটা কোরআনের কোন সূরার মধ্যে সামঞ্জস্য রয়েছে? কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত? আল্লাহর রসুল আজুনি সম্পাবা, আমরা হলাম জুনিদাতা সম্পাবা, আমরা হলাম কাম ভাবে, আল্লাহর রসুল হলো প্রেম ভাবে। এই প্রেম আকর্ষণে এমন লীলা করছে, এটা কোন সূরার মধ্যে নিহিত আছে? এই মুকামের নাম কি? এই মুকামে উনি ছিল যে, এরা থাকার কারণটাই কি? একটা প্রশ্ন আগে করলাম, একটা গান আমার পালার থেকে গাবো। আর ওনার মা
10 মাসে 9টা স্বপ্ন দেখছে। আমার রসুল পাকের মা আমিনা 10টা মাসে আমার হুজুর পাক যখন উনি মাতৃ রেহেমে ছিল, মাতৃ জঠরে না রেহেমে, জঠর একটা রেহেম একটা, 10 মাসে 9টা স্বপ্ন দেখছে। এটা সহিহ আল বুখারী, ইবনে মাজা, নাসাই, মেশকাত, মুসলিম, আবু দাউদ, বাইহাকি এই দলিল প্রমাণ করে। আমি জানতে চাই এই 9টা স্বপ্নের ব্যাখ্যা কি? এই 2টা প্রশ্ন আপনার কাছে আমার রইল। আরে বুরাকে সরিয়া নবী, বুরাকে সরিয়া নবী পাক পাঞ্জাতন দেনের ছবি, বাবা বাবা দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে এলাহি করতে যায় নবীজি, দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে এলাহি করতে যায় নবীজি, দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে এলাহি করতে যায় নবীজি, দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে এলাহি করতে যায়। ঘরেরও বাহিরে ছিল লক্ষ বুরাক দেখতে পাইল, বাবুক লোকে লক্ষের বুরাক নবী মুস্তাফায়, বাবুক লোকে লক্ষের বুরাক কয়, নবী মুস্তাফায়, বাবুক লোকে লক্ষের বুরাক কয়। ঘরেরও বাহিরে ছিল লক্ষ বুরাক দেখতেই পাইল, বাবুক লোকে লক্ষের বুরাক কয়, নবী মুস্তাফায়, বাবুক লোকে লক্ষের বুরাক কয়, নবী মুস্তাফায়, বাবুক লোকে লক্ষের বুরাক কয়। আমার নবীজি করলে ইশারা, সারা গো নবীজি, নবীজি করলে ইশারা বুরাক করে নাড়াচাড়া, নবীজি করলে ইশারা বুরাক করে নাড়াচাড়া, নবীজি করলে ইশারা বুরাক করে নাড়াচাড়া। আমার পিছে তাই কি শোভা পাই জগতে, আমার পিছে তাই কি শোভা পাই নবী মুস্তাফা, দিদারে এলাহি করতে যাই নবীজি, দিদারে এলাহি করতে যাই নবী মুস্তাফায়, দিদারে এলাহি করতে যাই নবীজি, দিদারে এলাহি করতে যাই নবী মুস্তাফায়, দিদারে এলাহি করতে যাই। দেখিল এক মেরা বুরাক, বহু দিতা নাই রে খোরাক, দেখা দেওয়া হইল ওই সময়, শিক্ষা হইল ওই সময়, দেখিল এক মেরা বুরাক, বহু দিকা নাই রে খোরাক, দেখা দয়া হইল সেই সময়, নবী মুস্তাফায়, দেখা দয়া হইল সেই সময়, নবী মুস্তাফায়, দেখা দয়া হইল সেই সময়। আমার নবীজি কর এই সারা, নবীজি কর এই সারা বুরাক করে নাড়াচাড়া, নবীজি কর এই সারা বুরাক করে নাড়াচাড়া। আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবীজি, আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যাই নবীজি, দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যাই। বুরাকে কয় নবীর কাছে আমার কয়টা কথায় আছে, কথা কয়টা কানে কানে কয়, নবী মুস্তাফায়, কথা কয়টি কানে কানে কয়, নবী মুস্তাফায়, কথা কয়টি কানে কানে কয়। বুরাকে কয় নবীর কাছে আমার কয়টা কথায় আছে,
কথা দুইটা কানে কানে কয় নবী মুস্তাফা কথা কয়টা কানে কানে কয় নবী মুস্তাফা কথা কয়টি কানে কানে কয় আরে বাবা শুনে নবীর দয়া হইল শুনে নবীর দয়া হইল বুরাকে রে জবান দিল শুনে নবীর দয়া হইল বুরাকে রে জবান শুনে নবীর দয়া হইল বুরাকে রে জবান দিল আমার পৃষ্ঠে থাকবো সব সময় নইলে আমি তোমার পৃষ্ঠে থাকবো সব সময় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই পটকান খায়া নবীর বুড়া কইরা গেল লইয়া রে বাবা দুই কবরের মাঝেই পইরা যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায় পটকান খায়া নবীর বুড়াক পইরা গেল লইয়া বেবাক দুই কবরের মাঝে পড়ে যায় বুড়াক বলে আপনি যে পবিত্র কাবা ঘর হইতে বা উম্মে হানির ঘর থেকে বা হাতিম নামক জায়গা থেকে আমার পৃষ্ঠে আপনি আহরণ করবেন আমার পৃষ্ঠে আহরণ করার পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে বাকামে লাম মাকামে রুইয়াত যেখানে আল্লাহর সাথে আপনার সাথে একাকার হয়ে দেখা হয়ে যাবে এই পর্যন্তই কি আপনার আমার পর্যন্ত বা আমি আপনার পর্যন্ত এহ জগতেই কি এই ডিউটিটা শেষ তখন বুরাক বলছিল যে এই কথার জবাব দেন রাসূল পাক আমার নবী বলছিল যাও তোমার পৃষ্ঠে আহরণ করে যখন পবিত্র মেহরাজে ভ্রমণ করলাম আমি আবার কথা দিলাম হাসরের মাঠেও তোমার পৃষ্ঠে আমি আহরণ করব আমি হাসরের মাঠেও তোমার পৃষ্ঠে আহরণ করব তাই বাবা আল্লাহর হলো কুদরত নবীদের হলো মাজেজা আর ওলিদের হলো কেরামত এই তিনটা যদি এক পালায় দেওয়া হয় আমার রসুল পাকের মেরাজের কুদরতটা কখনো শেষ করা যাবে না তাই বাংলার বাবুক কবি রশিদ সরকার শোয়েব নবীর ঘটনা দিয়ে এই গানটা লিখেছেন যে পটকান খায় নবীর বুরাক পইরা গেল লইয়া বেবাক দুই কবরের মাঝেই পড়ে যায় রশিদ বলে কথা কাটি তার একজন বেটা একজন বেটি তিন নবুয়াতের মালিক বেটি হয় পটকান খায়া নবীর বুরাক পইরা গেল লইয়া রে বেবাক দুই কবরের মাঝে পইরা যায় ও নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায় রশিদ বলে কথা খাটি রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি তিন নবতের মালিক বেটি হয় এই দরাই তিন নবতের মালিক বেটি হয় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নাম ছিল তার শোয়েবা আপনাদের জানাই তার
স্বামী ছিল নবী, তার বাবা ছিল নবী, তার ছেলেও নবী হয়। তিন নবতের মালিক বেটি এই না দুনিয়ায়। মহরম চান্দে আমার মঙ্গল ফকিরের দরবারে যদি কিছু না বলি আমি গুনাহগার হইয়া যাই। আমার রহমান চান্দের দরবারে গো, মনির চান্দের দরবারে, গাউসুল আজম বরিয়াবরি পাক দরবারে, আমার মাইনুদ্দিন সাহেবের দরবারে, আমার হযরত আলী ফকিরের দরবারে যদি কিছু না বলি, আমার প্রিয় নবী একদিন বসেছেন মসজিদে নববীর পাশেই, সঙ্গে ছিল মাওলা আলী আর ছিল মা ফাতেমাতুজ জোহরা, সঙ্গে ছিল বড় ইমাম হাসাইন, আর ছিল ছোট ইমাম হুসাইন। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা কাপড় নিয়ে চলে আসছে। কাপড় নিয়ে চলে এসে কাপড়টা 4টি ভাগে ভাগ করেছেন। একটি টুকরা দিয়েছে আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে, আর একটি টুকরা দিয়েছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহকে, আর একটা কাপড়ের টুকরা দিয়েছে বড় ইমাম হাসানকে, আর একটা কাপড়ের টুকরা নিয়েছে আমার নূর নবী নিজেই। সেটা ছিল কাফনের কাপড়। আপনাদের জানাই, সবাই যখন কাফনের কাপড় পেল না, দয়াল নবীর কলিজার টুকরা মাওলা ইমাম হুসাইন আপনাদের শোনাই। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। মা তুমি অমন করে কাঁদছো কেন? বাবা এটা কাফনের কাপড়? বলে হ্যাঁ এটা কাফনের কাপড়। কাফনের কাপড় আমি পেলাম, আপনি পেলেন, মাওলা আলী পেল, হাসান পেল, হুসাইনের পেল না কেন? হুসাইন তো কাফনের কাপড় পেল না। কথা শুনে দয়াল নবী আর স্থির থাকতে পারলেন না। দয়াল নবী হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, মানে কাফন তো তারই হয় যার জানাজা হয় রে মা। কাফন তো তারই হয় যার জানাজা হয়। আমার হুসাইনের তো জানাজা হবে না, হুসাইনের গোসল থাকবে না, জানাজা থাকবে না। সীমার যখন বল্লভ দিয়ে তার মস্তকটা তুলে নিবে, তার দেহটা থাকবে এক জায়গায়, মস্তকটা থাকবে আরেক জায়গায়। সেই হুসাইনপন্থী মুসলমান যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান যারা, হুসাইনের জন্য যদি এক বিন্দু নয়নের পানি বরিশন করে, ওই পানির বরিশনের কারণে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আবার হুসাইন প্রেমের পাগল যারা, হুসাইন প্রেমের অনুরাগী যারা, তাই আমার একটি গান, ওরে আমি তোর নামে বা সাইলাম রে দয়া,
চান ও বাজা আমার এই বাঙা তোরি তুমি একবারে এসে দাও দেখা ওরে আমার মুর্শি কান্ডারি বাজার আমার একবারে এসে দাও দেখা ওরে আমার মুর্শি কান্ডারি তোর নামে ভাই শাইলাম মঙ্গল চাই তোর নামে ভাই শাইলাম মঙ্গল চাই আমারে ভাই না তোরি আরে তুমি একবারে এসে দাও দেখা আমি আমার মুর্শিদ কান্ডারি আরে তুমি সদয় হয়ে দাও দেখা আরে আমার মুর্শিদ কান্ডারি তোর নামে ভাই শাইলাম রে দয়া তোর নামে ভাই ও মঙ্গল চান রে দয়া ও হযরত চান আমারে ভাই না তোরি হরে তুমি একবারে এসে ও রহমান বাবা দেখা ও বাবুল চান আরে আমার ও মনির চান ও মনোয়ার বাবা আরে তুমি ও শাওয়াল চান দাও দেখা আরে আমার মুর্শিদ কান্ডারি সাজাইয়া হৃদয় সিংহাসন ও বিনয় করে ডাকি মঙ্গল চান দাও না দর্শন আরে দয়াল সাজাইয়া হৃদয় সিংহাসন বিনয় করে ডাকে মঙ্গল চান দাও না পরে এসে ভক্তের বাঞ্ছা কররে পুরো ভক্তের বাঞ্ছা কররে ভক্তের বাঞ্ছা কররে পুরো নিজ গুণে একটি পাকড়ি আরে তুমি একবারে এসে দাও দেখা আরে আমার মুর্শিদ কান্ডারি আরে তুমি একবারে এসে দাও দেখা আরে আমার মুর্শিদ কান্ডারি আরে তুমি একবারে এসে দাও দেখা আরে আমার মুর্শিদ কান্ডারি এই মিনতি তোমার রাঙা পা আমারে নি
রাখবে মঙ্গল দাসী মর্যাদা। মিনতি তোমার আমার দিন রাগবে দয়াল দাসীর মর্যাদা। এই মিনতি রশিদ বাবা তোমার রাঙা পা আমার রাগবে কৃত দাসীর মর্যাদা। ওরে তুমি যা খুশি রাই রে যা খুশি রাই রে থাকি রন্ধনি। আরে তুমি একবার এসে দাও দেখা, আরে আমার মুর্শিদ জানি। আরে তুমি একবার এসে দাও দেখা, আরে আমার মুর্শিদ জানি। তোমায় ভালো বাসিতে আমি পীড়িতেরও কাহারা গারে আমি হইলাম স্বামী। দয়াল তোমায় ভালো বাসিতে আমি পীড়িতেরও কারাগারে হইলাম স্বামী। তোমায় ভালো বাসিতে আমি পীড়িতেরও কারাগারে হইলাম স্বামী। আরে বাবে কে করবে তোর এই গোলাপি? আরে কে করবে তোর এই গোলামি? কে করবে তোর এই গোলাপি? সুশীল কয়জু দিমনি। একবারে এসে দাও দেখা, আরে আমার মুর্শিদ জানি। আরে তুমি একবারে এসে দাও দেখা, আরে আমার মুর্শিদ জানি। ওরে আমি তোর নামে বা সাইলাম রে দয়া। তোর নামে সাইলাম রে দয়া। তোর নামে বা সাইলাম রহমান বাবা মঙ্গল চান আমারে বা কাতরি। বৈরা বরি তুমি একবার এসে দাও দেখা, ওরে আমার শাওয়াল কান্ডারি। পরিবেশ আপনারা দিয়ে রেখেছেন, একটু বাড়াই দাও বাবা। গান ভালো হইতে লাগে তিনটা জিনিস। প্রথম লাগে সাউন্ড,
2 নম্বরে লাগে হইলে শ্রোতা, 3 নম্বরে যে বাড়িতে যাই সেই বাড়িওয়ালার মন মানসিকতা। আজকে 3টাই ভালো। শেষ ভালো যার সব ভালো তার, সময় কম কাম বেশি। দরবারের পক্ষ থেকে চমৎকার একটা পালা দিয়েছেন, নবীর জীবনী, দয়াল নবীর জীবনী, আর হইল দয়াল নবীর মিরাজ তত্ত্ব, অর্থাৎ নবী তত্ত্ব আর মিরাজ তত্ত্ব। মিরাজ তত্ত্বে বাবাজি শরীয়ত সরকার, আর নবী তত্ত্বে হইল জালাল সরকার। চমৎকার দুটি প্রশ্ন করেছে, গান করেছে চমৎকার। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা কারণ, জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ, সেজন্য সাধুবাদ জানাই। আমি পালাই যাইবার আগে যেই নবী তত্ত্ব গান করব, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদেরও নবী, ফেরেশতাদের নবী। আল্লাহ কয় আমারও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনী আলাপ আলোচনা করব, তার সাইদুর রহমান, আমার যে দৃষ্টি প্রতিবন্ধী আমিনুর রহমান, ওর এই গানে সন্তুষ্ট 100 টাকা দিছে। সর্বোপরি আমার গানে, কথায়, ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই। ধৈর্য, দয়া, ক্ষমা, মহৎ গুণ আপনাদের আছে, এটা আমি জানি এবং মানি। আর সিঙ্গারের মাটিতে যখন আসি, আমি প্রত্যেকটা মানুষের মধ্যেই আমার রশিদ চাঁদের রূপ আমি দর্শন করি। আজকে যে বাড়িতে আসছি, গুরুময় প্রমাণ্ড, একই গুরু সারা বিশ্বে বিরাজমান, বিশ্বগুরু, যিনি নবত বেলায়েত নিয়েই জন্ম নিয়েছিলেন, সেই রাসূল পাক দয়াল নবীর কুদরতি কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দোয়া দয়ের চরণ ধুলিছে আমার মঞ্চে প্রবেশ, গানে প্রবেশ করতে চাই। জয় হোক। আমার কাছে 2টি প্রশ্ন করা হয়েছে। আমরা মা বাবার আশেক মাসেকের মিলনের মধ্য দিয়ে দুনিয়ায় আসি। আমরা যেভাবে আসি, দয়াল নবী তিনি হলেন সৃষ্টি, আর আমাদের হয়েছে জন্ম। এই দ্বিদল পদ্মরূপে নোটটা চমকাইতেছিল, বিশ্লেষণ করতে গেলে অনেক, সেটা মাতৃগর্ভে কিভাবে গেল। এই নাভির 2.5 আঙ্গুলি উপরে যে মোকামে তার অবস্থান ছিল, সেই মোকামের নাম কি? কোরআনে কোন সূরায়, কোন পারায়, কোন আয়াতে, এর বিশ্লেষণ। 9 মাসে 9টা স্বপ্ন, তার বিশ্লেষণ। 2টি প্রশ্ন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি কিন্তু বাবা মিউজিকটাও দেই নাই, বন্দনাও করি নাই, গুরু বন্দনাই বন্দনা নাকি, যাতে আজকে এই সিঙ্গারের মাটিতে শরীয়ত সরকার, আমরা যে গান করব সে ক্ষমতা আমাদের নাই। মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে দেয় উভয় শিল্পীর কণ্ঠে। আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য আবার দোয়া দয়া চাই, মালিকের সাহায্য কামনা করছি। আমার যেমন গান গাওয়ার আগে প্রশ্ন করছে, আমি জবাব দেওয়ার আগে তার একটা প্রশ্ন করে নেই। করেন করেন, দিবেন টেক বাবা, যেরকম দেবা ওই রকমই
পাবা। এবার প্রশ্নটা হলো, মিরাজ থেকে আল্লাহ দিছিল আমার রাসূলকে 12 মাস রোজা, আর দিছিল হইল 50 ওয়াক্ত নামাজ। এইটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা কেমনে করে হইল? প্রথম দিলে এটা কি বুঝা দেয় নাই? আর রাসূল জানছেন কি বুঝা নেয় নাই? এই হাকিকতটা জানতে চাই। আপনি খালি জীবনী কয়ে গেলেন, আমি খালি জীবনী কইলাম, আমরা হাকিকত জানলাম না, আমরা কিছুই বুঝলাম না। এই বিষয়টা আর একটা বিষয় ক্লিয়ার করব। এই যে 7 আসমান ঘুরে আসলো, সময় হলো কইলেন 3 মিনিট, কেউ কেউ কয় 1 পলক। 7 তালা আসমান জমিনে 1 পলকে ভেদ করে আছে রাসূল আমার মিরাজ গেছে। সাইজি বলছে এই কথা, এটা কিন্তু আমি বলি না, লালন সাইজি বলছে। আমি দেখি দলিলের মধ্যে আছে নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ। আমার ঘরের নিকটেই আল্লাহ আছে, শাহরগের নিকটবর্তী। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমার আত্মার সাথে নিকটবর্তী। তাহলে এই জায়গায় যদি থাকে আল্লাহ, তাহলে ওই মিরাজে গেল কিরা? কঠিন। এইখানেই যদি আল্লাহ থাকে, তাহলে জিবরাইল আমিন আসে কোত্থেকে? জিবরাইলের তো চাকরি পাইতেছি না। এই দুটি কথা আপনি মীমাংসা করবেন। আমার বাবা বালসুব্রত শিষ্যকের একটা কালাম বলবো, বাবা মুখ বেজার করো গে, হ্যাঁ হাসির মধ্যে ভিটামিন থাকা লাগবো। বাপ বেটার গান, একজনের চাওয়া আর একজনের দেওয়া, আপনাদের হবে পাওয়া, আমাদের হবে সঠিক গান গাওয়া। ওরে নূর মুহাব্বত সৃষ্টির গোড়া, এই নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া। ওরে রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, সবে ধন্য হব চোখেতে দেখিয়া রে দয়া, ধন্য হব চোখে দেখিয়া দেখ না চাইয়া, ধৈর্য ধরে নীরব থাকবেন, পায়ে ধরে জানাই, ওঠা বসা বন্ধ রাখবেন তরিকারো ভাই। আপনারা চলাফেরায় উঠা বসা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। বাবা ভুলে সময় চলে যাবে, কথার মানে না বুঝিবে, ভুলে সময়
চলে যাবে। এমনি মিলে সবাই মঞ্চে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা বাপ বেটা গাইতে পারি খুব। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। নবী তত্ত্ব মিরাজ তত্ত্ব গানে দুটি প্রশ্ন গেল করে ভুলি নাই কথার জবাব দিব তারে। আমি বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু খেয়াল করে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে। মা আমেনা যখন আব্দুল্লাহ দুইজন এক বাসরে রয় আশেক মাসেক মিলনে প্রেমের জন্ম হয়। নিহিত প্রেম লুকাইয়াই আছে হেতু শূন্য যারে কয়। হেতু শূন্য প্রেমের মাঝে আমার মোহাম্মদ বিনুর আব্দুল্লাহর ললাটে চমকায়। আশেক হইয়া মা আমেনা ললাটে চুমা করে নাসিকারও ভিতর দিয়ে নূর মোহাম্মদ গেল মায়ের গর্বের ভিতরে। আমার মায়ে হইল গর্ভবতী মায়ে হইল আরে মা হইল দুনিয়ার শ্রেষ্ঠ সতী মায়ে হইল গর্ভবতী রজশালা হয় নাই তারপরও গর্ভবতী হয়। এর চাইতে পবিত্রতাই আর কেমন কইরা হয়। নাবির আড়াই আংলি উপরে যেটাকে আমরা বলি তরিকতের ভাষায় সহস্রার পদ্ম হইয়া তার ভিতরে রয় সূক্ষ্ম পদ্মে আসেন আমার নবী মোস্তফা যারে মোকাম মাহমুদা কয়। মোকাম মাহমুদা কালেমার সুরত কইল পাঁচ জাত সাতশে পাত মিলিয়া মোহাম্মদ বরকা পাইলেন রাসূল মাতৃ গর্ভে যাইয়া। তাই তৈয়ব কলেমা প্রকাশ হইল জমিনে আসিয়া। আমরা যেমন প্রসব হইছি বাজান আমার মাই প্রসব করে নাই রাসূলকে এইভাবে বলতে চাই। দিনে কান্দে আমার বিশ্বনবী আমার ভাগে আসুক রাত্রে কান্দে আমার ভাগে আসুক। রাসূল দিন কেউ বেজার করে নাই রাত কেউ বেজার করে নাই। শুভ সাদেকের সময় তার চরণ মুবারক পৃথিবীর মাটিতে পড়লো সাথে সাথে পৃথিবীর মাটি হয়ে গেল যাই নামাজ। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় শরীয়ত সরকারের জিজ্ঞাসা যেখানে হলো স্থিতি মূল স্থিতি যাকে বলা হয় বিন্দু বর্গ। বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থভেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে। যেখান থেকে নূর মোহাম্মদ সৃষ্টি সে হলো সৃষ্টি আর আমরা হইলাম সবাই জন্ম। এই জন্ম আর সৃষ্টির পার্থক্য এটা 9 মাসে 9টা স্বপ্ন কি দেখেছিল তাই আমার জানা থাকলে জালাল সরকার জবাব আমি চাই। বলবো কথা খাটি খাটি বলবো কথা খাটি খাটি ফুল স্টপ। সুরে সুরে বললে অনেক সময় বুঝতে একটু সমস্যা হইতে কি বাবারা। একটা সুর কীর্তন আর একটা হইল কথা কীর্তন। আমার মা গর্ভবতী হইলেন প্রথম মাসে স্বপ্ন দেখতেছেন মায়ে আকাশ থেকে শিকল নিয়ে একটা পাখি উড়াল দিয়া মায়ের দিকে ধাবিত হলো। সাদা পাখি। এই যে স্বপ্নটা দেখে আমার মা গিয়া তার শ্বশুর
শ্বশুরের নাম হইল আবু মোতালিব। মোতালিবের কাছে বলল, বাবা আমি যে একটা স্বপ্ন দেখলাম, কি যে আকাশ থেকে একটা শিকলের পাখি নাই এসে আমার চারদিকে ঘোরাঘুরি করে। অপেক্ষা করো, ভালো কিছু তোমার কাছে আসতেছে মা, ভালো কিছু তোমার কাছে আসতেছে। দ্বিতীয় মাসে স্বপ্ন দেখলো তিনি পাখিটা এসে তার কোলের মধ্যে বসছে, যে মা ভালো কিছু তোমার নিকটবর্তী। তৃতীয় দিন হইল বুকের মধ্যে ওই পাখিটাই। চতুর্থ মাসে একটা ডালের মধ্যে পাখিটা বসা, তার গাছের ডালা হইল 4টে। আমার মুতালিব বর্ণনা করে দিলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4টা তরিকতের সর্দার হয়ে আসতেছে, যে আসতেছে। 5 মাসে 5টা তারা ওই পাখিটার মাথায় দেখতে পাইল, যেটা পাক পাঞ্জাতন সবুত হয়ে এই পৃথিবীর মাটিতে আবার নজুল হলেন মায়ের গর্ভে। 6 মাসে মার গর্ভটা খালি খালি লাগে। 7 মাসে নাকের নাক ফুল পড়ে গেছে। আমার মাঝে কান্দে মুতালিবের কাছে, সর্বনাশ হয়ে গেছে। আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্য করতে যায়, আর ফিরে আসে নাই, নাক ফুল খেলে গেছে। 8 মাসে মা স্বপ্ন দেখলো 10টা গ্রহ মাকে আইসা একসাথে জড়িয়ে ধরতেছে। মুতালিব বললেন, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তোমার দিকে চলে আসতেছে, 18,000 মাখলুক তার দিকে নতশির হয়ে থাকছে। 9 মাসে স্বপ্ন দেখলেন একটা চাঁদ আকাশে প্রস্ফুটিত হয়ে উঠছে, যার আলোতে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে গেছে, সমস্ত বিশ্ব আলোকিত হয়ে মালিকের নামে গণকীর্তন। 9 মাসের 9টা স্বপ্ন মা দেখলো, আপনাদের দিলাম কইয়া ছোট্ট একটা গান গাবো এই মহরমের লাগিয়া। মহরমের জন্য পুরস্কার পাঠাইলেন আল্লাহ কার কাছে? বিশেষ এক মুহূর্তে, যেটা শরীয়ত সরকার বলে গেলেন। এটা কাফনের কাপড় 4 জনে পাইছে, ইমাম হুসাইন পায় নাই। যার জানাজা হইব না তার আবার কাফন কিসে? গুরুত্বপূর্ণ সময় বাবারা কথা বললেন না, এটা এই 7টা উঠলে আশেকের হৃদয় কান্দে, পাক পাঞ্জাতন প্রেমিক যারা। তাই তো বলেছিল, না না যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি পুরস্কার দেবে? যে যারা তোমার জন্য কাঁদবে আমি তাকে সকলকে বিনা হিসাবে জান্নাত ঘোষণা করে দেব। পানির মালিক হোসেন, পানির জন্য হোসেন মারা গেছে, যিনি আরবের প্রান্তরে শাহাদত আঙ্গলিতে একটা আসর মারলে ওখানে সাগর হয়ে যেত। বাবা নানার উম্মতকে তাড়ানোর জন্যই নিজের শহীদ হওয়ার মধ্য দিয়ে ইয়াজিদ ইসলাম 23,000 সৈনিক, মাত্র 71 জন সৈনিক আমার ইমাম বংশীয়। তাদের মুখেও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, ইসলামিক লেবাস, 3,500 কোরআনের হাফেজ, মৌলানা মুফতি। আমার ইমাম বলছিল, আমার নানার আদর্শের একজন মুসলমান তোমরা আছো, এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো? একজন আসলো, সেটা উট। কেন আসলো? সেই কাফেলা ঘেরার সময় দেখেছে ওটা একটা বেহেশতের বাগান, তাই বলছিল আমি ওদের সাথে ওই দোজখের বাগানে যাব না, আমি যদি ইমামের সাথে শহীদ হতে হয়, শহীদ হয়ে আমি ওই ইমাম বংশের সাথে আমি জান্নাতবাসী হতে চাই।
ইসলাম ডিভাইডেড হয়ে গেছে। টুপিদারি দেখলেই মুসলমান, মুসলমানও দুই প্রকার, একটা এজিদি মুসলমান আর একটা হলো মোহাম্মদ ইসলাম। এজিদি ইসলাম যারা এই 10ই মহরম যারা পালন করে তাদের বেদাত বলে, তাদের বিভিন্নভাবে তিরস্কার করে, কিন্তু যারা নবী প্রেমিক তারা ওই বেদাতের দিকে তাকায় না, তারা আমার রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে, পাক পাঞ্জাতনের প্রেমে তাদের দুই চোখের পানি ছাড়া আর যাও অর্থ করে দিয়া এই আপনাদের সেবা করার জন্য এই মহরম শোকের দিবস পালন করে থাকেন। দয়াল নবীর বংশ শহীদ হইল, দয়াল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। হায় হায় এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে ওরে পরাণ উঠে কান্দিয়া। কারবালার করুণ কাহিনী তরিকার ভাই শুনলেই চোখে আসে পানি। ও ও ওরে কারবালার করুণ কাহিনী শুনলে চোখে আসে পানি। এই কারবালার করুণ কাহিনী দরদি শুনলেই চোখে আসে পানি। ও ও হাই রে বিধি, ওরে বিধি, হাই রে বিধি, ওরে বিধি, এত কষ্ট নবীর বংশের লাগিয়া। ওরে বিধি, ওরে বিধি, ওরে বিধি, এত কষ্ট নবীর লাগিয়া। হাই রে বিধি, এত কষ্ট, হাই রে বিধি, হাই রে বিধি, এত কষ্ট ইমাম বংশের লাগিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। হায় হায় এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। আমার নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। ওরে ইমাম হাসান শহীদ জহর পানে দরদি মারিল এজিদা দুষ্কনে। ইমাম হাসান শহীদ জহর পানে দক্ষিণী মারিল এজিদা বেঈমানে। এবার ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন ভাই
ভাইয়ের শোকে ভাইয়ের শোকে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া ভাইয়ের শোকে ইমাম হোসেন ভাইয়ের শোকে ভাইয়ের শোকে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া এজিদার নিষ্ঠুরা ঘাতে পরান উটের কান্দিয়া এজিদার নিষ্ঠুরা ঘাতে পরান উঠে কান্দিয়া শহীদ কারবালা থেকে কোলের শিশু আজকার কান্দে পানি পানি বলিয়া চূড়া ঘাটে পরান উঠে কান্দিয়া হায় হায় এজিদার নিষ্ঠুরা ঘাটে পরান উঠে কান্দিয়া শহীদ হইল ভাই মারিল এসিদা বেইমানে ইমাম হাসান শহীদ জহর পানে হর্ষে কান মারিল এসিদা বেইমানে ভাইয়ের শোকে ইমাম হোসেন ভাইয়ের শোকে ভাইয়ের শোকে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া আহারে দর ওদের ভাই রে ভাইরে তুই গেলি রে আর না দিব তোরে জোরে ভাই ভাই বলে ওরে ভাই সগি তু প্রান্ত সগি রে আসে যার কপালে আরে
ভাইব তোরে রে ভাই ভাইব লিয়া রে তারো ভাইয়ে জানে ভাইয়ে দরদ রে যা ওর সেদুরা ভাই তোরে ওরে দাও যার হারাইছে জুরার ভাই রে আমার সেই তো জানা বুঝে রে আরো পিতা নাই মোর মাতা মোর নাই রে জুরা ভাই ওরে ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন কারবালা পানি তো খায় ভাইয়ের জ্বালা অন্য কি তাই জানে ভাই হারাইয়া ইমাম হোসেন পানি খায় নাই কার বলার ময়দানে জুরারো কবুতর যাব দরতি জোরা ভাই যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশ ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা পরিষ্কার ভাই কলার বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আজকে আমার আজাহার ভাই কোথায় গেল রে নুরালি ভাই ওরা আমার ভাই হারাইছে ভুবনে ভাইয়ের মতো বান্ধব কই পাবো রে ওরে ভাই গেল রে কোনখানে খালি 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 লাগে দরদের ভাই গেল কোন দিকে খালি 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 লাগে ভাইয়ের জানলে ভাইয়ের দরদ আমার তরিকারো ভাই তোমার দিক তাকাইলে আমার মঙ্গল চাঁদে দেখতে ভাই তরিকার ভাই কলার মালা তোকে নিয়া জুরাই জ্বালা তরিকার ভাই কলার মালা তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পড়ে যায় ওরে আমার হুসাইন প্রেমে কাঁদতে আসে তরিকারও ভাই যখন হুসাইনের শির কাটতে গেল হুসাইন সীমারে রে কয় তোমার হাতে আমার মরণ আছে কিনা জানিবার বিষয় নানাজি বইলাছে রে কথা বইলাছে সাক্ষাৎ কসম শূন্য বুক থাকবে আমার মরণ হবে তাই সাথে বুকের কাপড় খুলো সীমার তোমার বুকটা দেখতে চাই কসম শূন্য বুক থেকে হোসেন সীমারে রে কয় তোমার হাতে আমার মরণ রে বলতেছি খুলিয়া খঞ্জরে চালাইও না গলাতে নানা গেছে সুমা খাইয়া আরে যেই জামাতে খাইছে সুমা আমার